রিয়াদি আমাদের এইভাবে অপমান করলো, ডেকে ডেকে আমাদের অপমান করলো রিয়াদি, কিন্তু ফোনই তুলছে না। এখন হচ্ছে এই মিষ্টি হলো আমরাই খুলে এখন খেতে হবে স্টেশনে বসে। বউ কেমন লাগলো কাও? হেভি হেভি। আচ্ছা গাইস, বিয়ে হয়ে গেছে আমার শালি। হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে সুস্বাগত। তো আজকে যাচ্ছি আমরা হলো ধুবুলিয়া, আর ধুবুলিয়া যাচ্ছি কি করতে সবকিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যাচ্ছি আমরা রিয়াদির বাড়ি, আর কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, সবই শেয়ার করব। আর হলো আমি যাচ্ছি আর পূজাদি যাচ্ছে, আর পূজাদি হলো বগুড়া থেকে আসছে, আর বইয়ের কাছে গিয়ে তারপরে মিট করবো। বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আজকে আমি সাইকেল দেখলে তোমরা অবাক হয়ে যাবে। সাইকেল বলছে কেন, কেটিএম দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আজকে আমি এই সাইকেল নিয়ে যাচ্ছি, বড় সাইকেল। আমাকে যা কি লম্বা লম্বা লাগছে আমি নিজেই জানি, আর সামনে থেকে যে দেখবে সেই জানে যে কতটা লম্বা লাগছে আমাকে। এসছি আমি স্টেশনে, আর ওই যে সামনে রয়েছে স্টেশন। আর আমার যেটা প্রথমেই কাজ করতে হবে সেটা হলো টিকিট কাটতে হবে, দেন তারপরে হলো ওয়েট করতে হবে পূজাদির জন্য। টিকিট কাটা হয়ে গেছে আমার, টিকিট কাটা হয়ে গেছে আমার, কিন্তু আমরা রানাঘাটে টিকিট কেটেছি, কারণ থেকে আমাদের ধুবুলিয়ার টিকিট হয় না, বগুড়া থেকে কাটলে তাহলেই হবে। এখান থেকে আগে রানাঘাটে, যেহেতু রানাঘাটে গিয়ে মানে সময় পাবো, সেজন্য রানাঘাট থেকে তারপরে কেটে নেবো, যেহেতু আমাদের এক ট্রেনেই পৌঁছে দেবে ধুবুলিয়া। আর এই চলে এসছে ট্রেন, চলে এসছে সুন্দরী আমাদের। করেছি ট্রেনে, আর বইগাছি থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে, পৌঁছে গেছে আমি রানাঘাট স্টেশনে। আগে একবার একটা টেক নিয়েছি, কিন্তু সাদা হয়ে গেছে, রোদের জন্য প্রচণ্ড পরিমাণে সাদা হয়ে গেছে, সেই জন্য দ্বিতীয়বার আমার আবার টেক নিতে হচ্ছে। তো এখান থেকে আমরা যাবো কৃষ্ণনগরে। আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টি হলো দিদি হলো কিনতে গেছে, এই পাশে চলে গেছে মিষ্টির দোকানে দিদি কিনতে। মিষ্টি নিয়ে তারপরে ট্রেনটা ধরে তারপরে যেতে হবে আমাদের। আমার হাতে রয়েছে মিষ্টি, চলে এসেছে কৃষ্ণনগর ট্রেন। ঠিক আছে, আমি কৃষ্ণনগর, আর ট্রেনের ভেতর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই জন্য আমি একটা ক্লিপও নিতে পারিনি, মানে দাঁড়াতেই পারছি না, এত পরিমাণে ভিড় ছিল, তো সেই জন্য কোনো ক্লিপই নিতে পারিনি। এখন রয়েছে কৃষ্ণনগরে, ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে আবার যেতে হবে আমাদের ধুবুলিয়া যেতে হবে, আর আমাদের ট্রেন ধরতে হবে লালগোলা ট্রেন। আর যেহেতু আমাদের মানে ভাগ করে আসতে হচ্ছে, যেহেতু আমরা টিকিট পাইনি, সেজন্য আরও বেশি ভাগ করতে হয়েছে, আর না ভাগ করে আসতে হতো না, ভালোই হতো, মানে একবারে এক ট্রেন ধরলেই মানে পৌঁছে যেতাম, তাহলে ভালো হতো, কিন্তু সেটা আমরা করিনি। প্রথমে কৃষ্ণনগরে এসেছি, কৃষ্ণনগর থেকে তারপরে আমরা আবার যাবো ধুবুলিয়া। আমার ভিডিও কারা কারা কৃষ্ণনগর থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাও। পৌঁছে গেছে আমি ধুবুলিয়া স্টেশন, আর এই রয়েছে হলো ধুবুলিয়া স্টেশনের লোগো। এইবারও আমি হলো ট্রেনের ভিতর ভিডিও করতে পারিনি, কারণ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, বসার জায়গা ছিল না, সেই জন্য আর ভিডিও করিনি। মেন থিং হলো যে কটা ট্রেনে এসেছি সব কটা ট্রেনেই ভিড় ছিল, শুধু আমাদের গেদের ট্রেনটা একটু ফাঁকা ছিল, তাছাড়া সব ঠিকঠাকই ছিল। এই রয়েছে কিন্তু ধুবুলিয়া স্টেশন, স্টেশনটা পুরো একদম সম্পূর্ণ পরিমাণে ফাঁকা। এইদিকে হলো সব আমাদের ওই দিকের মতন, কারণ আমাদের ওইদিকে গ্রাম এলাকায় যেমন মানে সবুজ আর সবুজ, চারিপাশটা এই দিকটাও তেমন, পুরো চারিপাশটা একদম সবুজ আর সবুজ। আচ্ছা ধুবুলিয়া এসে দিই, বলো। আমার তো ভালো লাগছে, কারণ আমার তো আজকে বিয়ে। বলেন কি? লজ্জা পেয়ে গেছে, কারণ হলো আজকে দিদির বিয়ে তো এই ধুবুলিয়া স্টেশনে, সেই জন্য হলো লজ্জা পাচ্ছে। রিয়াদিকে এখন পূজাদি ফোন করবে, রিয়াদিকে ফোন করছি, এখনো পর্যন্ত রিয়াদিও আসেনি, আমার বরটাও আসেনি, বুঝতে পারছি না কি হবে। ফোনই যাচ্ছে না, তার কি বলবো, ফোনই তো যাচ্ছে না, ফোন তুলছে না তো গাইস। মনে হচ্ছে আর আজকে আমাদের যা হবে না। গাইস, রিয়াদিকে ঢপ মারলো। রিয়াদি আমাদের এইভাবে অপমান করলো, ডেকে ডেকে আমাদের অপমান করলো রিয়াদি, কিন্তু মানে ফোনই তুলছে না এখন। হোয়াটসঅ্যাপে ফোন করা হচ্ছে, তাও দিদির ফোন ধরছে না। 2-3 বার করে আমরা ফোন করছি, কিন্তু রিয়াদি আর ফোন ধরছে না। ঠিক আছে, মনে হচ্ছে এই মিষ্টি হলো আমরাই খুলে এখন খেতে হবে স্টেশনে বসে, কারণ আমাদের যা হবে না, যা মনে হচ্ছে। ফোন আর দিদি আর ধরছে না, দেখা যাক, ফোন ধরলে তো ভালো কথা, না ধরলে তো গেল আমাদের সব। দ্বিতীয়বার আবার ফোন করা হচ্ছে রিয়াদিকে। হ্যালো, বলছি দাদা কোথায়, মানে কোথায় যাবো এখান থেকে? হ্যাঁ, এই যে ধুবুলিয়া নেমেছি। আচ্ছা ঠিক আছে। আমাদের নিতে আসছে হলো ইয়াজদা আসছে, ফোন করা হয়েছিল, ইয়াজদা ফোন ধরেছিল, তো বললো যে আমি আসছি, দাঁড়াও আমি আসছি। তো এখন আমাদের ওয়েট করতে হবে, তারপর দাদা আসলে দেন যেতে হবে রিয়াদির বাড়ি। আমাদের নিতে এসেছিল ইয়াজদা। ধুবুলিয়া তো চলে এসেছিলাম, ধুবুলিয়া থেকে আমরা টোটো ধরে নিয়েছি, আর টোটো করেই আমরা যাচ্ছি এখন রিয়াদির বাড়ি। আর হলো ইয়াজদা আমাদের নিতে এসেছিল, কিন্তু বাইকে হলো ধরবে না, আমরা যেহেতু 3 জন রয়েছি সেই জন্য ধরবে না, সেই জন্য আমাদের টোটো ঠিক করে দিয়েছে। আমাদের সাথে ভাই হলো জয়েন্ট হয়ে গেছে। ভাই কোথা থেকে আসছিস? আমি হচ্ছে নাগাদির ওদিক থেকে। ও, ভাইয়েরও আজকে মানে শুট রয়েছে রিয়াদির বাড়ি। আমরা এখন যাবো রিয়াদির বাড়ি, মানে চলেই এসেছি। এই যে এই দিকটা হলো রিয়াদির বাড়ি, এই যে এই পাশটা হলো রিয়াদির বাড়ি। তো এখন আমরা যাবো রিয়াদির বাড়ি। রিয়াদির বাড়ি এটা কিনা সেটা জানি না, কিন্তু ঘরে ঢুকে গেছে রিয়াদির বাড়ি, চলে এসছে। দেখো আমরা ভুল বাড়িতে চলে গেছি, এখন আমরা ঠিক বাড়িতে যাচ্ছি। ভালো আছো দি? হ্যাঁ,
পৌঁছে গেছি আমি রিয়া দিদিদের বাড়ি। আর প্রথমে যে বাড়িটা এসেছিলাম, প্রথমে তো ভাবছিলাম ওটা আমরা ভুল বাড়ি চলে এসেছি, কিন্তু ওটাও দিদিদের বাড়ি আর ওই পাশে আর একটা বাড়ি আছে, মানে দুটো বাড়ি। সেই জন্য মানে আমাদের মানে প্রচণ্ড পরিমাণে ভয় করছিল। ঢুকে শুনি যে না এটাও বাড়ি মানে ওটাও বাড়ি। তারপর দিদি বললো যে আমাদের ওটা হলো নতুন বাড়ি আর এটা হলো পুরনো বাড়ি। আর ওইখানে রয়েছে হলো দিদিরা বসে রয়েছে আর হলো ভাই বসে রয়েছে। দিদির বাড়ি এসে মুখটুক ফ্রেশ হয়ে গেছে আর এখন আমাদের খেতে দিয়ে দিয়েছে। এটা রয়েছে কচুরি অ্যান্ড এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্ক। দিদিরা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে দাদা আর দিদি রয়েছে। হলো দিদির হলো মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর সেজে নিয়েছে। দেখি দিদির আজকে বিয়ে হয়ে গেছে। প্রত্যেকদিন বিয়ে হয়, আগে একদিনও মানে বিয়ে হয়ে গেছে, তো আজকেও বিয়ে হচ্ছে। মানে কয়দিন আর বিয়ে হবে তারা জানি না, ঠিক আছে। রিয়াদির হলো একটা চ্যানেলে ভিডিও আসবে মানে জামাই ষষ্ঠী হিসাবে, সেই জন্য একটা শ্যুট রয়েছে। এটাই হলো দিদি হলো পাঠ করছে। রিয়াদির বাড়ি এসে কিন্তু শ্যুট শুরু হয়ে গেছে আর এইখানে হলো শ্যুট হচ্ছে এই ভিতরে, এই রুমটার ভেতরে। আর এই যে দিদির হলো মানে একটুখানি হয়েছে কেবলমাত্র শ্যুট, দারুণ মজা হচ্ছে। এখন আমি বসে পড়েছি গাইস আর মেনতে হলো প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে আর মানে শ্যুটটা তো মানে কমপ্লিট হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। আই থিঙ্ক হলো দিদির হলো ভিডিও শ্যুট হচ্ছে, সেই জন্য আমি এই পাশটা চলে এসেছি। এই পাশে আমি একা একা বসে রয়েছি আর বেশি জোরেও কথা বলতে পারছি না যেহেতু শ্যুটটা মানে চলছে। আর যদি আমার নয়েজটা চলে যায় তাহলে আমার জন্য আবার খালি আবার নষ্ট হবে, আবার দ্বিতীয়বার আবার টেক নিতে হবে, সেই জন্য আমাদেরই লেট হবে, সেই জন্য আর আমি ওটা চাই না। আর ওই পাশটা হলো ভিডিও শ্যুট হচ্ছে ঠিক ওই দিকটা। দিদির হলো এটা হলো 2 নাম্বার শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি বিয়ের পর কিন্তু খুবই সুন্দর লাগছে। সরি বিয়ে হয়ে গেছে একদম। এখন আমাদের যেতে হবে রাস্তায়, যেহেতু রাস্তায় শ্যুট হবে। জামাই হলো আর জামাই আর মেয়ে আসবে হলো মাছ নিয়ে, আর মাছটা হলো লেটেস্ট সবচাইতে, ঠিক আছে, একদম ছোট্ট একটা মাছ। বউ আর এই যে আমাদের বর আর এই যে বউ। এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখছি, কিন্তু এরকম গাড়ি আসছে সাইকেল আসছে, সেই জন্য আমাদের শ্যুটটা হচ্ছে না, তাই তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এই তো মাছ। গাইস আমার হলো শ্বশুরের হলো অ্যাক্টিং করতে জন্য আমি পাঞ্জাবি অ্যান্ড ধুতি পরা হয়ে গেছে। গাইস অবশ্যই আমার পাঞ্জাবি অ্যান্ড ধুতি পরা হয়ে গেছে। এই যে হয়ে গেছে শ্বশুর, শুধু চুলটা একটু কালার করলে হয়ে যাবে। তার প্রথমবার আমি ধুতি পরলাম, তাও আমি নিজেকেই সামলাতে পারছি না, ঠিক আছে, নিজেকেই মানে সামলাতে পারি না। আর ধুতি কি সামলাবো, ঠিক আছে, ধুতি মনে হচ্ছে খুলে যাচ্ছে আমার পেছন সাইড দিয়ে। পূর্ণভাবে আমি কিন্তু রেডি হয়ে গেছি, চুল হলো সাদা করা হয়ে গেছে। জানি না তোমরা বুঝতে পারছো কি পারছো না। ভিডিও আমাদের অর্ধেক করা হয়ে গেছে আর এখন হলো টিফিন টাইম আর এখন আমরা হলো খেতে বসেও পড়েছি। আর এখানে দাদা হলো খেতে দিচ্ছে আমাদের আর ওই পাশে রয়েছে দিদি, এই যে ভাত আর এখানে রয়েছে চিকেন। যে আগে আমার শ্যুট হবে তারপরে দিন খাওয়া দাওয়া হবে, কিন্তু না, আমার শ্যুটটা পরে, খাওয়া দাওয়ার পর তারপরে হলো শ্যুট। আর এখানে ওই যে চলে এসেছে বউ মানে আমার মেয়ে। বাবা খাও খাও। থ্যাংক ইউ। জামাই বাবা খালি ঠ্যাং চায় কেন? যা আছে তাই দাও জামাই রে। আরে ঠ্যাং আর না। আরে যা আছে তাই দাও, দিদি বলতেছি যা দাও। এই যে বড় খাচ্ছি। বড় আয়ু দীর্ঘ হবে না কি হবে? আর বড় আয়ু দীর্ঘ হবে, বড় আয়ু হ্যাঁ বউরা। দীর্ঘায়ু হবে, দীর্ঘায়ু। দীর্ঘায়ু হবে। এখন আমার আর জামাই আর মাঠে একটা শ্যুট আছে, সেই জন্য আমরা এখন যেতে চলেছি। স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর এখানে রয়েছে পূজারি, একদম মেকআপ চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ শাড়ি থেকে হলো এখন জামাই পরিণত হয়ে গেছে। এখন আমার সবচাইতে বড় কাজ মানে এই প্রথমবার এরকম টাইপের একটা ভিডিও করছি, তো ভালো ভালো যেন হয়। আচ্ছা শ্বশুর বাদার কি হইছে বলো? আচ্ছা আপনি কি বিয়ে করেছেন? কি? যাত্রাটা করতো নাকি ভালো করছে কিন্তু। অবশেষে আমার কিন্তু পাঠ হয়ে গেছে, আমার পুরো একদম সবকিছু হয়ে গেছে, মানে এক কথায় দারুণ লেগেছে শ্যুটটা করতে। আর বেশি হলো মজা হয়েছে সবচেয়ে। এই যে হলো আমার জামাই কেমন লাগলো আমার সাথে পাঠটা করলে? ফাটাই দিছে মানে মাইরে, ঠিক আছে, অ্যাক্টিং করে ফাটাই দিছে। আমাদের কাজ আরো আসবে সঙ্গে তোমরা থেকো। আর এই যে আমার বউ কেমন লাগলো কও? হ্যাপি সেরা অ্যাক্টিং। এই পার্কটা ভালো লাগতেছে তো? পার্কটা তোমার একদিন আমি গিফট করব কিন্তু বলে দিলাম। আর এই যে হলো আমার মায়ে বলো কেমন লাগলো মাঠটা? বাবা বাড়ি চলো, দেওয়ানি আজকে মজা করে। এই তো যাবো, দাঁড়াও। এরকম শালি আমি তো তোমাদের জন্যই আসি শ্বশুর বাড়ি। আমার বাবু, আমার শালি। তুমি যাও এখানে, এই তুই যাও। শেষে আমার শ্যুট ডান, মানে আমার শ্যুটটা হয়ে গেছে, যে এটা হলো শ্বশুরের পার্ট মাঠে গিয়ে, তারপরে হলো ভেতরে, সেইগুলো আমার হয়ে গেছে। তো আমার হলো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। বাবা রে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে। আর হলো ভাই হলো আমাদের হলো শালি হয়েছে, হলো মডার্ন শালি, মানে এই যুগের শালি হয়েছে। আর এখানে রয়েছে আর একটা ড্রেস পরা, এই যে নতুন আর একটা ড্রেস পরে চলে এসেছে। আমি ড্রেস চেঞ্জ করতে করতে পুরো জীবন শেষ, প্ল্যান নেই, মানে এত পরিমাণে জামা চেঞ্জ করতে আমাদের, তাও তো একটা, ঠিক আছে। আর ধুতি সামলাতে পারছি না, মেন কথা আমার ধুতি। আমি এরকম জিন্সের প্যান্টের তলে, এরকম জিন্সের প্যান্টের উপরে আমি তারপরে পরেছি, কিন্তু তাও আমি সামলাতে পারছি না। ভাবলাম আমার প্যাক আপ হয়ে গেছে, কিন্তু প্যাক আপ হয়নি। তারপরেও আমার শ্যুট রয়েছে, তো এখনও আমার শ্যুট করেই যাচ্ছি। অলরেডি হচ্ছে ওইখানে দিদির শ্যুট, মানে শাশুড়ির শ্যুট, মানে আমি হলো জামাইকে তাড়াবো, সেই জন্য হলো প্ল্যান করেছি। তো ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর ওইখানে হচ্ছে শ্যুট।
এই জন্যই ভাবি জামাইকে প্রত্যেকদিন তুমি ডাকো কেন, আর আসলি আর জামাই ডাকি চাই না কেন, ওই জন্যই তো। ও বউ, তুমি আমাকে মিস করবা তো? হ্যাঁ খুব মিস করব। আমার তো আজকে ঘুমই আসবে না আজ থেকে, জানো বউ, তোমাকে ছাড়া, আমার বউকে ছাড়া আজকে আমার ঘুমই আসবে না, মানে কি বলবো। ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আমাদের। বউ আমরা স্বপ্নতে আসবো, ঠিক আছে বউ? হ্যাঁ, একদম, আমরা কিন্তু স্বপ্নতে। একদম। আর যদি না আসো তাহলে কিন্তু আর তোমার সাথে আমার মানে ব্রেকআপ হয়ে যাবে কিন্তু, বলে দিলাম বউ। বউ তুমি কবে যাচ্ছ আমাদের ওইদিকে তাই বলো। খুব তাড়াতাড়ি যাব। আর কেমন লাগলো আজকের ভিডিও শুটটা? দারুণ দারুণ acting আজকে মানে করেছিস, দারুণ সেরা। এক কথা মজা করেছি, মানে একদম ফাটিয়ে মজা হয়েছে এক কথায়। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত দূর থেকে এসছো। এই বোনটারও, আর ভাই তো আমার বাড়ির বাসা থাকে, ঠিক আছে। একদম, আমাদের হাত মেলা, এই যে চলে এসছে, চলে এসছে আমার শালি, একদম স্যান্ডি। ওটাকে সে বানিয়েছিল। হ্যাঁ, দাদা কেমন লাগলো? ফাটাফাটি। পুরো একদম ঘেমে জল হয়ে গেছে। এই যে আমার জামাই, জামাই বাবা জীবন, এই যে আমার ছেলে, এই যে ছেলে, তুমি ভালো থেকো, ঠিক আছে। এখানে রয়েছে আমার মেয়ে, মেয়ে আর যাবেন আমাদের বাড়ি, ঠিক আছে? মিস করবা তো বাবাকে? অবশ্যই। আর এই যে আমার মেয়ে, আর এক মেয়ে হলো চলে গেছে, তো প্যাক আপ হয়ে গেছে আমাদের, মানে কি বলবো, ঘেমে একদম জল হয়ে গেছে, কিন্তু মজা হয়েছে দিনটা। এর জন্য এই অবধি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।